বন্ধুরা আমরা সবাই জানি যে গডজিলার সমস্ত অবতারের মধ্যে লেজেন্ডারি গডজিলার বার্নিং ফর্ম এবং পুরো পৃথিবীকে একেবারে গোলাম বানানো গডজিলা আর্থ গডজিলার সবথেকে পাওয়ারফুল অবতারদের মধ্যে একটি। এমনকি গডজিলার এবিলিটির দিকেও অন্য লেভেলেরই একটি বিস্ট হয়ে থাকে। অন্যদিকে বার্নিং গডজিলা হলো পৃথিবীর মধ্যে চলতে থাকা একটি আগুন। বার্নিং গডজিলার কাছে অতটা বেশি পরিমাণে এবিলিটি না থাকলেও কিন্তু এর অ্যাটাক গুলো অনেকটাই বেশি পরিমাণে ঘাতক হয়ে থাকে। কিন্তু কি হবে যখন গডজিলার এই দুটো শক্তিশালী অবতার একে অপরের সাথেই যদি লড়াই করে? বন্ধুরা এই লড়াইয়ের মধ্যে কোন গডজিলাটি জিতবে সেটিকেই জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সবথেকে প্রথমে গডজিলা আর্থের সম্বন্ধে ভালোভাবে জেনে নেওয়া যাক। বন্ধুরা গডজিলা আর্থের উৎপত্তি অন্যান্য গডজিলা থেকে অনেকটাই আলাদাভাবে হয়েছে, যেখানে অন্যান্য সমস্ত গডজিলাগুলো প্রি হিস্টোরিক্যাল জীব থেকে একেবারে মিউটেন্ট হয়ে গিয়ে গডজিলাতে রূপান্তরিত হয়েছিল। অন্যদিকে গডজিলা আর্থ রূপান্তরিত হয়েছিল প্লান্ট মিউটেশনের জন্য। এই গডজিলার সম্বন্ধে এমন বলা হয় যে পৃথিবীর প্রকৃতির অন্তিম পরিণামই হলো এই গডজিলা আর্থ, যে প্লান্ট থেকে পরিবর্তন হয়ে গিয়ে এমন একটি বিশালাকার দানবের পরিবর্তন হয়ে যায় যে পৃথিবীর মধ্যে 20,000 বছর ধরে একেবারে বেঁচে আসছিল। সবথেকে প্রথমে গডজিলা আর্থকে 2030 সালে জাপানের একটি শহরের মধ্যে দেখতে পাওয়া গিয়েছিল, যার ফলে তোহাই এটি দাবি করেছিল যে এর থেকে শক্তিশালী কাইজুর অনুমান মানুষেরা এর থেকে আগে কখনোই করেনি। এই জন্যই মানুষেরা এই মনস্টারটির সাথে লড়াই করার জন্য এমন ধরনের যন্ত্রকে বানাতে শুরু করে দেয় যার সাহায্যে গডজিলা আর্থের হাত থেকে পুরো মানব জাতিকে বাঁচানো যেতে পারে। অন্যদিকে গডজিলা পৃথিবীর মধ্যে থাকা সমস্ত মনস্টারদেরকে একেবারে হারিয়ে দেওয়ার পর সে সমস্ত মনস্টারদের সাথে পুরো মানব জাতিকে একেবারে ধ্বংস করতে বেরিয়ে পড়ে। এই জন্য 2045 খ্রিস্টাব্দে গডজিলা আর্থকে মারার জন্য এক শিপকে একেবারে পাঠানো হয়, কিন্তু গডজিলা আর্থ ওই সমস্ত শিপগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যেই একেবারে ধ্বংস করে দেয়। এই জন্যই মানুষেরা গডজিলা আর্থের সাথে লড়াই করার জন্য মেকা গডজিলাকে একেবারে তৈরি করে, কিন্তু মানুষেরা এই প্রয়াসেও একেবারে ব্যর্থ হয়ে যায়। এই জন্যই মানুষেরা 15,000 মানুষকে নিয়ে পৃথিবীকে ছাড়তে একেবারে রাজি হয়ে যায়। এই জন্যই সবাই পেসিভের মধ্যে বসে এমন একটি গ্রহকে খুঁজতে বার হয়ে যায় যেখানে আসলে পৃথিবীর মতোই পরিবেশ থাকবে, কিন্তু মহাকাশের মধ্যে 20 বছর ধরে ঘোরার পরেও মানুষেরা এইরকম কোন প্রকার গ্রহকে খুঁজে পায়নি। এই জন্যই সমস্ত মানুষেরা ওয়ার্মহোলের সাহায্যে আবার পুরোনো পৃথিবীর মধ্যে ফেরত চলে আসে, কিন্তু মানুষেরা এটা দেখে অবাক হয়ে যায় যে পৃথিবীর মধ্যে এখন 10,000 বছর পেরিয়ে গিয়েছে। এই জন্যই পৃথিবী আগের মতো না হয়ে মনস্টারদের পৃথিবীতে একেবারে রূপান্তরিত হয়ে গিয়েছে, যেখানে গডজিলার মতো অনেক জীবের উৎপত্তি হয়েছিল। এমনকি পৃথিবীর মধ্যে থাকা গাছপালাগুলো ধাতু অর্থাৎ মেটালের মতোই শক্ত হয়ে গিয়েছিল, এবং এইসবের কারণ ছিল গডজিলা আর্থ, যে পুরো প্ল্যানেটকেই একেবারে নিজের ইচ্ছা অনুসারে পরিবর্তন করে নিয়েছিল। পুরো পৃথিবীর মধ্যেই গডজিলার ডিএনএ ছড়িয়ে পড়েছিল, কিন্তু পৃথিবীর মধ্যে থাকা কোনো প্রকার জীব পৃথিবীর অনুসারেই নিজেকে বদলাতে থাকে। কিন্তু এখানে গডজিলা আর্থ নিজের অনুসারেই পুরো পৃথিবীকে একেবারে পরিবর্তন করে নেয়, এবং এই জন্য এই গডজিলাটির নাম দেওয়া হয় গডজিলা আর্থ। পুরো পৃথিবীকে নিজের ইচ্ছে অনুসারে একেবারে পরিবর্তন করে নেওয়ার পর গডজিলা ধীরে ধীরে আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যাচ্ছিল। এই জন্যই গডজিলা আর্থ এমন একটি বিনাশে পরিবর্তন হয়ে যায় যাকে আটকানো মানুষের সাধ্যের কাজ ছিল না। এবার গডজিলা আর্থের পাওয়ার এবং এবিলিটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা গডজিলা আর্থ হলো 1000 ফিট লম্বা একটি কলসন মনস্টার, এবং এই মনস্টারটির 1 লক্ষ টন ভারী শরীর পুরো পৃথিবীকে একেবারে কাঁপিয়ে রেখে দিত। এমনকি এই মনস্টারটির ভৌতিক শরীর অনেকটাই ভয়ঙ্কর হওয়ার সাথে সাথে এই মনস্টারটির শক্তির সাথেও লড়াই করা কোনো প্রকার মনস্টারের সাধ্যের কাজ ছিল না। কোথাও হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের হয়ে থাকুক বা কোনো প্রকার ব্যাটেলের, এই মনস্টারের সাথে জিততে পারা কোনো প্রকার মনস্টারের কল্পনা মাত্রও ছিল না, কারণ গডজিলা আর্থের মুখ থেকে বেরানো অ্যাটমিক ব্রেথ অন্যান্য গডজিলার থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং ঘাতক হয়ে থাকে। কারণ গডজিলা আর্থ নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে স্পেসের মধ্যে থাকা একটি অ্যাস্ট্রয়েডকেও একেবারে ধ্বংস করে দিয়েছিল, এবং গডজিলা আর্থ মেকা গডজিলার সাথে সাথে আশেপাশের সমস্ত শহরকেই একেবারে ধ্বংস করে দিয়েছিল। গডজিলার মুখ থেকে বেরানো অসিলেটরি ওয়েভের জন্য আশেপাশের সমস্ত জিনিসই একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। এমনকি এই গডজিলাটি নিজের লেজকে ব্যবহার করে একটি প্লাজমা কাটারকেও উৎপন্ন করতে পারে, যার সাহায্যে সে বড় বড় গাছ থেকে শুরু করে বড় বড় পাহাড়কেও একেবারে কাট করে রেখে দিতে পারত। এবং গডজিলা আর্থের শরীর থেকে বাইরে বেরানো ইলেকট্রোম্যাগনেটিক পালস আশেপাশের সমস্ত ইলেকট্রনিক জিনিস
জিনিসকে মিউটোর মতো একেবারে বন্ধ করার সাথে সাথে বরং তার ইএমপির জন্য ওই সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্র একেবারে বিস্ফোট হয়ে যায়। এই গডজিলাকে ইনজার্ট করা অনেকটা একটি অসম্ভব কাজ। এমনকি গডজিলা আর্থের কাছে ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডও রয়েছে, যেটি গডজিলার শরীরকে অনেকটা বেশি পরিমাণে প্রোটেক্ট করে থাকে। এমনকি ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডের আরপার দিয়ে কোনো প্রকার অস্ত্র এর সামনে আসতে পারে না। এমনকি এর ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড যদি কাজও না করে, তখন এর মেটালের মতো শক্ত হয় ত্বকগুলো যে কোনো প্রকার অস্ত্রগুলোকে অতি সহজে সহ্য করে নিতে পারে। এমনকি ভুলবশত যদি গডজিলা আর্থকে কোনোভাবে ইনজার্ডও করে দেওয়া হয়, তখন গডজিলা আর্থের রিজেনারেশন এবিলিটি তার বডিকে খুব তাড়াতাড়ি একেবারে হিল করে দেয়। এসব ছাড়াও গডজিলা আর্থের কাছে রয়েছে এনার্জি ম্যানিপুলেশনের এবিলিটি, অর্থাৎ সে যে কোনো ধরনের এনার্জিকেই একেবারে রূপান্তরিত করে দিতে পারত, যার ফলে সে পুরো পৃথিবীর এনার্জিকেই একেবারে অ্যাবজর্ব করতে পারে। এবং এর স্ট্রেংথ পাওয়ারের জন্য এই মনস্টারটিকে কোনো প্রকার রেডিও অ্যাক্টিভ রেডারের দ্বারাও ধরা যায় না, অর্থাৎ কোনো প্রকারের রেডার এবং টার্গেট সিস্টেম দ্বারা একে টার্গেটও পর্যন্ত করা যাবে না। গডজিলা নিজের শরীর দিয়ে একেবারে রেডিয়েশনকে ছাড়তে পারে, যেই এনার্জি একেবারেই পুরো মানব জাতিকে ধ্বংস করে দিতে পারে। এবার বার্নিং গডজিলা অর্থাৎ ফায়ার গডজিলার সম্বন্ধে জেনে নেওয়া যাক। বন্ধুরা, লেজেন্ডারি গডজিলার সুপিরিয়র ফর্ম হলো বার্নিং গডজিলা। এবং গডজিলার এনার্জি যখন অনেকটা বেশি হয়ে যায়, তখনই সে একেবারে বার্নিং গডজিলাতে পরিবর্তন হয়ে যায়। এমনকি এই মনস্টারটি যখন এনার্জি দ্বারা ফুল স্টোর হয়ে যায়, তখনই আমরা গডজিলার একটি বিনাশকারী রূপকে দেখতে পাই। এবং বার্নিং গডজিলার ফর্ম অন্যান্য গডজিলার ফর্মের থেকে এই জন্যই আলাদা, কারণ এই আবদারের মধ্যে গডজিলা নিজের শরীর দিয়ে নিউক্লিয়ার পালসকেও একেবারে ছাড়তে পারে। কিং গিদোরা যখন নিজের গ্র্যাভিটি বিমকে ব্যবহার করে মর্থার উপরে একেবারে অ্যাটাক করে দেয়, তখন মর্থা একেবারে মারা যায়। কিন্তু মর্থা মারা যাওয়ার আগে নিজের লাইফ এনার্জিকে একেবারে গডজিলাকে দিয়ে দেয়। এর ফলে উৎপন্ন হয় বার্নিং গডজিলা। বার্নিং ফর্মে এসে যাওয়ার পর গডজিলার সাথে কিং গিদোরার লড়াইকে আমরা বেশিক্ষণ দেখতে পাইনি, কারণ বার্নিং গডজিলার সামনে কিং গিদোরা কয়েক মিনিটের জন্য টিকতে পারেনি। কারণ গডজিলা যখন বার্নিং গডজিলাতে পরিবর্তন হয়ে যায়, তখন আশেপাশের সমস্ত অ্যাটমসফিয়ারও তার আগুনের জন্য একেবারে পুড়ে যায়। এমনকি সামনে বিশালাকার বিল্ডিংই থাকুক না কেন, এমনকি মনস্টার কিং গিদোরাই থাকুক না কেন, সবকিছুই একেবারে কয়েক মিনিটের মধ্যেই পুড়ে যায়। এই আবদারের মধ্যে থেকে গডজিলা তার সমস্ত কোষ থেকেই নিউক্লিয়ার পালসকে একেবারে ছাড়তে পারে। এর ফলে গডজিলার শত্রুরা কখনোই গডজিলার হাত থেকে বাঁচতে পারে না। এমনকি বার্নিং গডজিলা এতটাই বেশি পরিমাণে ডিউরেবল ছিল যে যার উপরে কিং গিদোরার গ্র্যাভিটি বিমের কোন রকম প্রভাব পড়ছিল না। কিন্তু নর্মাল গডজিলা এই গ্র্যাভিটি বিমের জন্য অনেকটাই বেশি পরিমাণে ড্যামেজ হয়ে গিয়েছিল। কিন্তু এই প্রাইম ফর্মে থাকার সময় গডজিলার উপর কোনো প্রকার অ্যাটাকই একেবারে বিফল হয়ে যাচ্ছিল। এবং বার্নিং গডজিলা যখন নিউক্লিয়ার পালসকে একেবারে ছেড়ে থাকে, তখন আশেপাশের তাপমাত্রা প্রায় 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে যায়, যেটির অসীম তাপমাত্রাকে কিং গিদোরাও সহ্য করতে পারেনি। কিন্তু গডজিলার এতটাই বেশি পরিমাণে ডিউরেবল ছিল যে প্রথমে গডজিলার অ্যাটমিক ব্রেথকে অতি সহজেই সহ্য করে নিতে পারছিল, অর্থাৎ অ্যাটমিক ব্রেথের থেকেও 30 গুণ বেশি শক্তিশালী হলো নিউক্লিয়ার পাল। কিন্তু বার্নিং গডজিলার এই সমস্ত অ্যাটাক থেকে কি গডজিলা আর্থ একেবারে বাঁচতে পারবে? বার্নিং গডজিলা এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যারা গডজিলা আর্থকে একেবারে টক্কর দিতে পারবে, কারণ এর নিউক্লিয়ার পালস গডজিলার অ্যাটমিক ব্রেথের থেকেও 30 গুণ বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে। কিন্তু আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে গডজিলা আর্থের ইলেকট্রোম্যাগনেটিক পালস এই সমস্ত অ্যাটাকগুলোকে অতি সহজেই আটকে নিতে পারবে। এমনকি গডজিলা আর্থের উপর অনেকগুলো পারমাণবিক বোমায় একেবারে ফেরানো হয়েছিল, কিন্তু এরপরেও এর কিছুই হয়নি। কিন্তু যদি মনে করা হয় বার্নিং গডজিলার তাপমাত্রা গডজিলা আর্থের সিলকে ভেঙে একেবারে তার শরীরকে গোলাতেও শুরু করে দেয়, ততক্ষণে বার্নিং গডজিলার সমস্ত এনার্জি একেবারে শেষ হয়ে যাবে। এরপরে গডজিলা নিজের রিজেনারেশন এবিলিটির দ্বারা সে নিজের ইঞ্জুরিকে একেবারে ঠিক করে নিতেও পারবে। এবং এরপরে যখন গডজিলা বার্নিং গডজিলার উপর একেবারে অ্যাটমিক ব্রেথ দিয়ে অ্যাটাক করবে, তখনই বার্নিং গডজিলা ওই লড়াইয়ের মধ্যে একেবারে হেরে যাবে। কারণ যে অ্যাটাকটি একেবারে একটি অ্যাস্টেরয়েডকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে, সে অ্যাটাকটি অতি সহজেই বার্নিং গডজিলাকেও হারিয়ে দিতে পারবে। বন্ধুরা, তাই আমার মতে বার্নিং গডজিলার সাথে কখনো যদি গডজিলা আর্থে লড়াই হয়, তখন ওই লড়াইকে গডজিলা আর্থই জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই দুটো গডজিলা লড়াইয়ে কে জিতবে? সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।